ট্রেন দুর্ঘটনায় পেলে কীভাবে সামলাবেন নিজেদের। দুর্ঘটনার পরেই ট্রেন থেকে নেমে পালানোর চেষ্টা করেন অনেক যাত্রী। আমরা ক্ষতিগ্রস্ত হয়নি সেখানেও যাত্রীরা প্রচণ্ড মানসিক উত্তেজনায় ট্রেন থেকে নেমে পড়ার চেষ্টা করেন। এই প্রসঙ্গে পূর্ব রেলের প্রাক্তন মুখ্য সংযোজক আধিকারিক সমীর গোস্বামী বললেন, যাই হয়ে যাক ট্রেন থেকে ভুলেও নামার চেষ্টা, কারণ ট্রেন কোথায় আছে চারপাশের পরিস্থিতি কেমন তা বোঝা সম্ভব হয় না। তাই এই অবস্থায় ট্রেন থেকে নামলে বিপদ হতে পারে। অনেক সময় দেখা গেছে জঙ্গলের মাঝে কোথাও দুর্ঘটনা ঘটেছে, সেখানে পরিবহন বা যোগাযোগের কোনো ব্যবস্থাই নেই। যাত্রীরা যদি উদ্বেগের কারণে সেখানে নেমে পড়েন তাহলে পরে তাকে খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে উঠবে। এতে পরিবার পরিজনেরও উদ্বেগ বাড়বে। হেল্পলাইন নম্বরের জন্য অপেক্ষা করুন। ফোনে নেটওয়ার্ক না পেলে বা ফোন অকেজো হয়ে গেলে চিন্তা করবেন না। সমীর গোস্বামী বলেছেন, দুর্ঘটনা যেখানেই ঘটুক রেল খুব দ্রুত হেল্পলাইন নম্বর চালু করে দেয়। তাছাড়া দুর্ঘটনার স্থল থেকেও পরিবার পরিজনদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করা হয়। তাই যতক্ষণ না রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছবেন অপেক্ষা করুন। হেল্পলাইন নম্বর চালু হলে তার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। সোমবার সকালে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে যে দুর্ঘটনা ঘটেছে তারপরে প্রতিটা স্টেশনে হেল্পলাইন নম্বর চালু হয়েছে। সেখান থেকেও যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব। তাই যিনি নিজে সুস্থ আছেন তার উচিত বাকিদের আশ্বস্ত করা। বাইরে কি ঘটছে, কাদের মৃত্যু হয়েছে সেদিকে না দেখে চুপ করে বসে সাহায্যের জন্য অপেক্ষা করা। সফরের সময় মেডিকেল কিট সঙ্গে রাখুন। বিপদ কখন বলে কয়ে আসে না, তাই নিজে থেকে সাবধান করতেই হবে। বিশেষ করে সফরের সময় সঙ্গে যদি বাড়ির ক্ষুদে সদস্য বা প্রবীণরা থাকেন, আপনি একাও থাকতে পারেন। তাই সব সময় সঙ্গে ফার্স্ট এড কিট রাখা জরুরি। বন্ধুরা, এই পোস্ট থেকে যদি আপনারা কেউ সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে একটু সুন্দর দেখে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, আর একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।